এই ইস্যুকে দেশ টিভির রিপোর্ট বানিয়ে দিয়েছে চাঁদাবাজি ইস্যু, অথচ ঘটনাটা ছিল সম্পূর্ণ পারিবারিক। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য এবং উদ্দেশ্যপ্রণীত ভিডিও প্রকাশ করে বিষয়টিকে চাঁদাবাজি হিসাবে প্রচার করায় আমরা অত্যন্ত বিস্মিত এবং মর্মাহত। সম্প্রতি দেশ টিভির সহ কয়েকটি গণমাধ্যমে মিরপুর কেন্দ্রিক ঘটনা নিয়ে যে ধরনের বিভ্রান্তিকর, অতিরঞ্জিত এবং উদ্দেশ্যপ্রণীত সংবাদ পরিবেশন করা হয়েছে তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিরপুর জোনের পক্ষ থেকে। সংশ্লিষ্ট প্রতিবেদনে ব্যক্তির সম্মানহানি, সামাজিক বিভ্রান্তি এবং জনমনে ভুল বার্তা প্রেরণের একটা অপচেষ্টা করা হয়েছে, তা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার পরিপন্থী বলে আমরা মনে করছি। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, উল্লেখিত ঘটনাগুলি বিকৃত, মন গড়া এবং উদ্দেশ্যপ্রণোদিত। বাস্তব ঘটনা প্রবাহ ছিল সম্পূর্ণ ভিন্ন। নিচের প্রতিটি ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকৃত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ঘটনা 1, কথিত ব্যবসায়ীকে টর্চার সেলে মারধর এবং চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে। যেই ব্যক্তিকে মারধরের অভিযোগ তোলা হয়েছে এবং আপনারা যে ভিডিও ফুটেজটি পেয়েছেন, উক্ত ঘটনাটিতে মারধরের সাথে আমাদের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাহরিয়ার থানার সদস্য সচিব পারভেজের নানা মোহাম্মদ আমজাদ সাহেব এবং তার ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব জৈনেক আমিরুল নামক এক ঠিকাদারের কাছ থেকে সাব টেন্ডার নিয়ে রাজবাড়ির একটি রাস্তার কাজ করে 2023 সালের জানুয়ারিতে। যেই কাজের পরিপ্রেক্ষিতে একটা ডিড করা হয়, যে ডিডের কপিটা হচ্ছে সেটা রাস্তার কাজ করে 2023 সালের জানুয়ারি মাসে। এটা হচ্ছে তাদের যে মধ্যকাজের ডিড। এখানে হচ্ছে 3টা পক্ষ ছিল। মোহাম্মদ আমিরুল ইসলাম, যার ভিডিওটা আপনারা দেখেছেন, এরপরে হচ্ছে গোলাম মুস্তফা, যিনি তার কাছ থেকে কাজটা 10% কমিশনে কাজটা করে এবং ওইখান থেকে অ্যাপ্রক্সিমেট 2 কোটি টাকার কাজ হচ্ছে উনি করেন। সেই কাজের প্রায় 2 কোটি টাকা আমাদের সদস্য সচিব শাহরিয়ার থানা পারভেজের নানা আমরুল সাহেবের কাছে পেত। গত 2 বছর যাবৎ আওয়ামী প্রভাব দেখিয়ে সে টাকা পরিশোধ করছিল না, যার কারণে পারভেজের নানা জনাব আমজাদ সাহেব হয়রানির শিকার হয়ে আসছিল বিভিন্নভাবে। উনি নিজেও এই কাজের টাকা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে কাজটা সম্পন্ন করে সেই পাওনাদাররা তাকে প্রতিনিয়ত প্রেশার দিয়ে যাচ্ছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পারভেজ আমাদের কাছে এই ব্যাপারে সহযোগিতা চায়, যেটা বৈষম্য বিরোধী কোনো ব্যানারে না, নিজেদের ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে। আমরা এই ব্যাপারে আলোচনার জন্য 3 পক্ষের সাথে আলোচনায় বসার ইচ্ছা পোষণ করি, যেখানে প্রথম দিন 2 পক্ষ উপস্থিত হয়, যারা হচ্ছে জনাব আমিরুল সাহেব এবং আমজাদ সাহেব। পরবর্তীতে আমরা কথোপকথনের এক পর্যায়ে জানতে পারি যে উক্ত ব্যক্তি আমিরুল সাহেব পল্লবী থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জামিল কাজের দূরসম্পর্কে আত্মীয়। বিষয়টা যেহেতু আমাদের 2 সহযোদ্ধারই পারিবারিক ইস্যু, তাই আমরা উক্ত বিষয় নিজেদের মধ্যে সমাধান করে নিতে বলি। ওনারা নিজেরা বসে আলোচনার মাধ্যমে কিছুদিন সময় নেয়। আমিরুল সাহেব টাকা পরিশোধ করার জন্য এবং জামিন হিসেবে 2টি চেক এবং একটি স্ট্যাম্প সই করে পাওনাদার আমজাদ সাহেবকে প্রাথমিকভাবে বুঝিয়ে দেয়। এই সমাধানের পর আমরা এটাও বলে দিই, যদি উনি সময় মতো টাকা পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে পাওনাদার আমজাদ সাহেব যেন আইনের আশ্রয় নিয়ে ব্যাপারটা সুরাহা করে। যেহেতু টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে কথা বলে এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের সাথে যায় না, এটা হচ্ছে সম্পূর্ণ আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। এসব কিছু কথোপকথনের ভিডিও স্টেটমেন্ট আকারে প্রমাণস্বরূপ আছে আমাদের কাছে। আমরা সেখানে শুধুমাত্র উপস্থিত ছিলাম ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে, পারভেজের পারিবারিক ইস্যু সে কারণে। উল্লেখ্য, উক্ত ব্যক্তি আমিরুল এর সাথে কথাবার্তার সময় পাঁচশা উপজেলা আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদের ফোন আসায় এবং পরবর্তীতে তার হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগের অনেকের সাথে নিয়মিত বিভিন্ন স্পর্শকাতর তথ্য আদান প্রদান, আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশ মিছিলের আলাপচারিতা, বিএনপি এনসিপি ও বৈষম্য বিরোধীকে নিয়ে গুজব রটানো, আমাদের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সার্জিস হাসনাদেরকে নিয়ে ভুয়া ফটোকার আদান প্রদানের প্রমাণ পাওয়া গেলে ওই সময় উত্তেজিত হয়ে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাহরিয়ার থানার আহ্বায়ক রফিক মিঠু তাকে উত্তেজনার বসে আঘাত করে বসে। আমরা সকলে তৎক্ষণাৎ তাকে শান্ত করি এবং ঘটনাস্থলে তাজকে নিয়ে আসার পর তাজ আমিরুল সাহেবকে তার নানা হিসেবে দাবি করে। আমিরুল সাহেব তার নাতিকে দেখে উত্তেজিত হয়ে বলতে থাকে যে তাকে মারধর করা হয়েছে
মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বৈবিচ্ছা পল্লবী থানার আহ্বায়ক জামিন তাজের সাথে প্রাথমিকভাবে ভুল বোঝাবুঝি হয় এবং তারই প্রেক্ষিতে তাজ উক্ত ভিডিওটি ধারণ করেছিল তার মোবাইলে, যেটা গতকালকে তাজ তার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাসের মাধ্যমে সেটা পরিষ্কার করে, যেটা হচ্ছে আপনারা অনেকেই দেখেছেন, আমাদের কাছে ওটার স্ক্রিনশট এবং স্ক্রিন ভিডিও আছে, যেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। পরবর্তীতে দুই পক্ষকে নিয়ে বসে আমরা আলোচনা করে পুরো বিষয়টিকে সমাধান করি এবং রফিক মিঠু তাজের নানার কাছে তার কৃতকর্মের জন্য ওনার কাছে ক্ষমা প্রার্থনা করে। পুরো ঘটনা ওখানে সুন্দরভাবে সমাধান করে বিষয়টা শেষ করা হয়, যেটা আপনারা সিসিটিভি, আমাদের পুরো বিল্ডিংটা যেহেতু সিসিটিভি ফুটেজের আওতায়, আপনারা সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবেন। তাদের করা ভিডিওটাকে সে কোনোভাবে কালেক্ট করে বেসরকারি প্রিন্ট মিডিয়া, দেশ টিভি সহ আরো কয়েকটি বেসরকারি চ্যানেল মিথ্যা বানোয়াট রিপোর্ট প্রকাশ করে। তাজ এই রিপোর্টের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ঘটনার স্টেটমেন্টও দিয়েছে। এই ইস্যুকে দেশ টিভির রিপোর্ট বানিয়ে দিয়েছে চাঁদাবাজি ইস্যু, অথচ ঘটনাটা ছিল সম্পূর্ণ পারিবারিক। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য এবং উদ্দেশ্যপ্রণীত ভিডিও প্রকাশ করে বিষয়টিকে চাঁদাবাজি হিসাবে প্রচার করায় আমরা অত্যন্ত বিস্মিত এবং মর্মাহত।